তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর ভালো না থাকলে ভালো হয়ে যাবে, কজ টেনশন নিনে কা টেনশন খানি দেনে কা। ওকে, তো এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। সেখানে আমরা আলোচনা করব কেভিএল, কার্চফস ভোল্টেজ ল। তবে হ্যাঁ, তার আগে যদি তুমি কেসিএলটা ঠিক মতো প্র্যাকটিস না করে থাকো বা পড়ে না থাকো, তাহলে সরি টু সে এটা বুঝতে পারবে না। তো কি করতে হবে না, যেতে হবে আমাদের আই বাটনে অথবা ডেসক্রিপশনে, যেখানে পুরো লিঙ্ক দেওয়া আছে আমার আগের কেসিএল ভিডিওর। তো আগে ওটা দেখে নাও ফাটাফাট, দেন চলে আসো এখানে। আমি এখানেই আছি, ওয়েট করছি তোমার জন্য। জাস্ট কাম ইন জাস্ট আ স্ন্যাপ। অলরাইট, এবার যারা কেসিএল দেখে নিয়েছো তাদের জন্য বলি কেভিএলটা কি। তার আগে আমাকে জানতে হবে কেভিএলটা এলো কেন। আমার তো ওহমস ল ছিল, আমি সার্কিট সলভ করছিলাম, তাহলে ওহমস ল এমন কি জায়গায় ফেল হয়ে গেল যেখানে কেসিএল কেভিএল ব্যবহার করাটা শুরু হলো। আচ্ছা, তো ওহমস ল তোমরা সবাই জানো যে যদি একটা সার্কিটে আর রোধ অথবা রোধের সমবায় থাকে, সেটাকে যদিও তুল্য রোধ হিসাবে আমি শিখিয়েছি আমার আগের অন্যান্য ভিডিওতে, যে কীভাবে তুল্য রোধ বিভিন্নভাবে তুমি কালেক্ট করতে পারবে। তো যাই হোক, কোনো বর্তনীতে যদি আর রোধ ভি ভোল্টের একটা ব্যাটারি দিয়ে দেওয়া হয় আর তার জন্য কারেন্ট যায় আই, তাহলে ওহমের সূত্র অনুযায়ী ভি ইকুয়াল টু আই আর হয়, আমরা জানি। এখান থেকে বিভিন্নভাবে আমরা বিভিন্ন অঙ্ক করেছি। তাহলে কেসিএল কেভিএলের দরকার কী হলো? তুমি একটা জিনিস এখানে লক্ষ্য করো তো, এতদিন আমরা যা যা এখানে বিভিন্ন সার্কিট করেছি তাতে রোধের সমবায় ছিল, সেটা মানছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা ব্যাটারি ছিল, অথবা একটা ব্যাটারি না থাকলেও ব্যাটারির সমবায় ছিল, মানে শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায়তে ব্যাটারি লাগানো ছিল। অর্থাৎ আমরা রোধের সমবায় বার করেও একটা তুল্য রোধ করে নিতাম, ব্যাটারির সমবায় বার করেও একটা তুল্য ব্যাটারির ইএমএফ করে নিতাম। কিন্তু এমনও অনেক নেটওয়ার্ক সার্কিট হয় যেখানে ব্যাটারিগুলো দেখো এমনভাবে আছে যে তার মাঝখানে একটা রোধ চলে এসছে। তো তখন কিন্তু এই সব জিনিস আর কাজ করবে না। তখন কেসিএল কেভিএল একমাত্র ওয়ে যেখানে আমরা ওটাকে সলভ করতে পারবো। একমাত্র ঠিক বলবো না, কারণ বিভিন্ন অন্যান্য প্রসেসও আছে, তো আমাদের জন্য যেই লিমিট অনুযায়ী জানা সেটা কেসিএল কেভিএল। অলরাইট, তো কেসিএল কেভিএলে আমাদের শুরুটা কোথা থেকে করতে হবে না, তার জন্য জানতে হবে কেসিএল কেভিএল কোন সংরক্ষণ নীতির ওপর ভিত্তি করে তৈরি। কেসিএল কেভিএল শক্তির সংরক্ষণ নীতির ওপর ভিত্তি করে তৈরি আছে। এই কোয়েশ্চেনটা প্রচুরবার পরীক্ষায় দেয়, তো জাস্ট লিখবে কেসিএল কেভিএল শক্তির সংরক্ষণ নীতির ওপর ভিত্তি করে তৈরি, ব্যাস। তো কিভাবে না, আমরা জানি যদি একটা বাল্ব, ছোট্ট একটা এলইডি বাল্ব বলো বা যাই বলো না কেন, সেখানে যদি আমরা একটা ব্যাটারি লাগিয়ে দিই, তাহলে বাল্বটা জ্বলে উঠবে। তো সোজা কথায় ব্যাটারি শক্তি দিচ্ছে, বাল্ব সেই শক্তিটাকে আলোক শক্তিতে রূপান্তরিত করছে, যেটা শক্তির সংরক্ষণ নীতি, যে শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত করা যায়। তো এখানেও সেই কেসটা হচ্ছে। তার মানে এইটা আমি বুঝলাম, ব্যাটারি ভোল্টেজ বা পোটেনশিয়াল দিল, আর এই সেই পোটেনশিয়ালটাকে লস করিয়ে দিল। তুমি যদি এবারে আমাদের ওহমস ল এর ওপর ভিত্তি করে দেখো, ওহমস লটা কী করছে না, ভি ইকুয়াল টু আই আর, সেখানে ভি মাইনাস আই আর ইকুয়াল টু জিরো, জাস্ট রিঅ্যারেঞ্জ করেছি। অর্থাৎ এইটা বলছেটা কি, বলছে যে ভি ব্যাটারি দ্বারা এখানে পোটেনশিয়াল যেটা দেওয়া হয়েছে, আই আর যে রেজিস্ট্যান্সটা ছিল সেই দ্বারা ব্যয়িত শক্তি বা ব্যয়িত পোটেনশিয়াল, অর্থাৎ যার জন্য দেখতেই পাচ্ছ মাইনাস সাইন আছে, কারণ ব্যয়িত হয়েছে, লস হয়েছে, ইকুয়াল টু জিরো। অর্থাৎ যতটা আমি শক্তি দিচ্ছি ততটা শক্তিই ব্যয়িত হচ্ছে, তাহলে তাদের যে সাবস্ট্রাকশন, তাদের যে বিয়োগ ফলটা হবে সেটা সর্বদা শূন্যই হবে। তো কেভিএল ঠিক এই জিনিসটার ওপরই ভিত্তি করে তৈরি। কেভিএল সূত্রে বলা হচ্ছে যে নেট চেঞ্জ অফ পোটেনশিয়াল ডিফারেন্স উইল বি জিরো, অর্থাৎ এখানে যাবতীয় পোটেনশিয়ালের বিভবের যা পার্থক্য হবে তাদের সমষ্টি যদি করি সেটা সর্বদা শূন্য হবে। কারণ এক্ষুনি তোমাকে দেখিয়েছি, আমি যতটা এখানে বিভব দেবো, এখানে থাকা এই রেজিস্ট্যান্সগুলো ঠিক ততটাই বিভব লস করিয়ে দেবে। তাহলে নেট যে বিভবের পরিবর্তন হলো সেটা কত না, সেটা শূন্য।
তো আশা করি এই ব্যাপারটা বুঝলে যে বিভবের পরিবর্তন এখানে শূন্য হবে, সেইটার ওপর ভিত্তি করে আমার কেভিএলটা তৈরি। পরীক্ষায় যদি বলে হোয়াট ইজ কেভিএল, মানে কার্চফস ভোল্টেজ লটা যদি লিখতে দেয়, তাহলে শুধু এই জিনিসটা মাথায় রাখো, আর এর ওপর ভিত্তি করে মুখস্থ কোনোদিন করবে না, জাস্ট এর ওপর ভিত্তি করে জিনিসটা লেখো। কি লিখতে হবে না, কোনো বর্তনীতে যদি এক বা একাধিক লুপ থাকে, এগুলোকে এক একটা লুপ বলে, লুপ বলতেই বুঝে যাবে যে আলাদা আলাদা তোমাদের ব্যাটারি দ্বারা তৈরি। তো কোনো বর্তনীতে যদি এক বা একাধিক লুপ থাকে, সেক্ষেত্রে উক্ত বর্তনীর মোট বিভব পার্থক্যের পরিমাণ সর্বদা শূন্য। ব্যাস, আমিও এটা মুখস্থ রাখিনি, নিজে থেকে বানিয়ে বললাম, ইভেন এইটাই সত্যি। সর্বদা ফর্মুলা মনে রাখো, সেখান থেকে নিজের মতো তোমরা এখানে নিজের স্টেটমেন্ট তৈরি করো। হ্যাঁ, তবে একটুখানি খেয়াল রাখবে স্টেটমেন্টের প্রত্যেকটা কি পয়েন্ট যেন থাকে। যেমন আমি এখানে বললাম যে দুটি লুপের ক্ষেত্রে, তারপরে কি বললাম, বিভবের পার্থক্যের সমষ্টি, বিভবের পার্থক্য ডেল ভি, তার সমষ্টি এখানে আমাদের সামেশন সাইন দেওয়া আছে, সর্বদা শূন্য হবে, অর্থাৎ ইকুয়াল টু জিরো। তো দেখো, এই জিনিসটা যদি মনে থাকে, তোমার ফর্মুলাটাও মনে থাকবে। তো অলরেডি দুটো কোয়েশ্চেন ডিসকাস করে দিয়েছি, একটা কেভিএল কোন সূত্র বা কোন সংরক্ষণ নীতির ওপর ভিত্তি করে, সেটা শক্তির সংরক্ষণ নীতি, আর কেভিএল সূত্রটা কি। এবারে আসছি অ্যাপ্লাই করব কিভাবে, অর্থাৎ অ্যান্সারটা পাবো কিভাবে, যে এইটাকে সলভ করে এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে সেটা বার করব কি করে। আচ্ছা, তো প্রথম যে প্রশ্ন সম্মুখীন হব যে স্যার এখানে তো 30 ভোল্ট আর 20 ভোল্ট দুটো ব্যাটারি আছে, এবারে আমি করবোটা কি। প্রথম যে কাজটা হবে কেসিএল ব্যবহার করা। কেসিএল অর্থাৎ কারেন্টটা কীভাবে বেরোবে তার ডিস্ট্রিবিউশন করা। যদি বারবার বলছি ভিডিওটা না দেখে থাকো কেসিএল, তাহলে এই পার্টটা বুঝতে একটু অসুবিধে হতে পারে। তো আগে ওই কেসিএলের ভিডিওটা দেখে দেন এই পার্টে চলে আসো, খুব ইজিলি বুঝে যাবে। তো এখানে কেসিএল বলতে আমাকে প্রথমে দেখতে হবে দুটো ব্যাটারি আছে, যার ব্যাটারির শক্তি বেশি, দ্যাট ইজ 30 ভোল্ট, সেই কারেন্ট বার করবে। এইটা আমরা ইম্যাজিনারি হিসাবে ধরছি। তুমি বলবে স্যার ইম্যাজিনারি ধরছেন তো 20 ভোল্টও তো বার করবে কারেন্ট। হ্যাঁ, দুজনেই কারেন্ট বার করবে, কিন্তু কার ইলেকট্রনকে ধাক্কা দেওয়ার প্রবণতা বেশি হবে? অবভিয়াসলি 30 ভোল্টের। তো সেই অনুযায়ী আমরা যে সর্বাধিক শক্তিমান এখানে ব্যাটারি আছে, সেই ব্যাটারির মধ্যে থেকেই কারেন্ট বার করব। তুমি বলবে যে স্যার যদি 20 ভোল্ট থেকে বার করতাম তাহলে কি হতো, তাহলে কি ভুল হয়ে যেত? ভুল এখানে হতে পারে না। কেসিএল কেভিএল এমন একটা ফর্মুলা, এমন একটা জিনিস, তুমি 20 ভোল্ট থেকেও যদি বার করো তাহলে ভুল হবে না। শুধু পার্থক্য এটাই হবে, 30 ভোল্ট থেকে কারেন্ট বার করলে কারেন্ট সলভ করে যে ভ্যালু পাবে, 20 ভোল্ট থেকে কারেন্ট বার করলে কারেন্ট সলভ করে সেই ভ্যালুটাই পাবে, কিন্তু নেগেটিভে আসবে। অর্থাৎ তাহলে বোঝাতে কি চাইছে না, 30 ভোল্ট থেকে কারেন্ট বেরোলে তার ধরো 2 অ্যাম্পিয়ার এলো, 20 ভোল্ট থেকে কারেন্ট বার করলে -2 অ্যাম্পিয়ার আসবে। অর্থাৎ বোঝাতে এইটাই চাইছে যে কারেন্টের ভ্যালুটা তো তুমি ঠিক বার করেছো, কিন্তু ডাইরেকশানটা উল্টো। তুমি নিয়েছো 20 ভোল্ট, সেটা 20 ভোল্টের উল্টো ডাইরেকশানে হবে, অর্থাৎ বেরোবে 30 ভোল্ট থেকে। তো এই অনুযায়ী আইডিয়াটা আসছে। যত এই ধরনের প্র্যাকটিস করবে তত বুঝে যাবে। এর পরবর্তীকালে আমি আরও এই ধরনের প্র্যাকটিস সেট নিয়ে আসবো কেসিএল কেভিএলের উপর ভিত্তি করে। তো আপাতত এইটা বোঝা যাক। এবারে তাহলে আমি এখান থেকে কারেন্ট বার করলাম আই, সেই কারেন্টটা এখানে এলো, আই আসবে, কেননা একটা রাস্তা আছে শিখিয়েছিলাম। তারপরে জাংশন আছে, দেখো দুটো ভাগে বিভক্ত হচ্ছে, তো কারেন্ট এখানে ধরলাম I1 বিভক্ত হবে, আর এতে যাবে I2। এবার I1 এই রাস্তা ধরে পুরোপুরি এখানে I1 চলে আসবে, আর I2 এই রাস্তা ধরেই নামছে। আবার I1 I2 পরস্পর মিলিত হয়ে এখানে আসবে। তো এইখানে পরস্পর মিলিত হয়ে যাবে কোথায় না, I1 প্লাস I2 হয়ে যাবে, যেটা সেই আইটাই, কারণ আইটাকেই তো তুমি I1 এবং I2তে বিভক্ত করেছিলে। তো পুনরায় যদি ওরা এসে আবার মিলিত হয়, তাহলে I1 প্লাস I2 অর্থাৎ আই তৈরি করছে, সেটা এসে আবার এখানে আসছে। তো আমি দেখো এখান থেকে যাত্রাটা শুরু করলাম, আর এখানেই যাত্রাটা শেষ করলাম। তো কেসিএলের কাজ আমার কমপ্লিট। এবার একটুখানি নাম দিয়ে দেবো, A B C D E F। তো পুরোপুরি লুপটার একটা আমি নাম দিয়ে দিয়েছি, কারণ আমি একটা একটা লুপ নিয়ে এবার কাজ করব। তো আসছে এবার
কেভিএল এর সময়। কেভিএল এর কথাটা কি আছে না, ডেল ভি সামেশন ইজ ইকাল টু 0, অর্থাৎ যা আমাদের মোট পরিবর্তন হবে এই বিভব পার্থক্যের মোট বর্তনীতে সেটা 0 হবে। এবারে আমি এই লুপটার কথা বলবো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি লুপ মার্ক করে দিয়েছি। অর্থাৎ কোন লুপের কথা হচ্ছি, ফর ই এফ এ বি ই, ই এফ এ বি ই। একটু লেখার পদ্ধতিটা লক্ষ্য করবে। লুপ যখন তোমরা লিখবে তখন যেই পয়েন্ট থেকে শুরু করছো সেই পয়েন্টেই অ্যালফাবেটে এসে শেষ করে লিখতে হবে, তবেই বোঝাচ্ছে সেটা একটা বদ্ধ লুপ। এবার আসছি যে এর মধ্যে কাজটা কি। এর মধ্যে কাজ হচ্ছে ব্যাটারি কতটা তোমার এখানে বিভব দিচ্ছে আর রেজিস্ট্যান্স কতটা বিভব নষ্ট করছে, এই টোটালের একটা সাম বা টোটালের একটা আমার সমীকরণ তৈরি করা। ওকে, তো প্রথমে এই যে লুপটা দিয়েছো এই লুপ বরাবর আমি যাব, অর্থাৎ এই লুপ বরাবর দেখছো অ্যারোটা কোন দিকে যাচ্ছে না ওপর দিকে। তো আমি লুপ প্রথমে দিয়ে দিয়েছি, এইটা আমার হচ্ছে ডাইরেকশন, আমি পরস্পর কোন দিক থেকে কোন দিকে যাব সেটা আমার ওপর। এটা তুমি প্রশ্ন করতে পারো যে আমি উল্টোও যেতে পারতাম, হ্যাঁ যেতে পারতে, কোনো প্রবলেম ছিল না। বাট এই যে লুপ বরাবর আমি ক্যালকুলেট করব সেটা টোটালি আমার ওপর, আমি চাইলে উল্টোও দিতে পারি লুপ। তো যাই হোক, উল্টো দিক সোজা দিক কোনো রকম ভ্যালুর পরিবর্তন তাতে হবে না, অ্যান্সারটা যা আসার তাই আসবে। তো লুপ নিয়ে কোনো টেনশন নিও না। আপাতত আমি ওপরের ডাইরেকশানে দেখছি। তো ওপরে অর্থাৎ এই দিক থেকে ওপর দিকে যাচ্ছি, তার মানে ব্যাটারির নেগেটিভ থেকে আমি পজিটিভ টার্মিনালের দিকে যাচ্ছি। দেখো তোমরা জানো বড়টা পজিটিভ ছোটোটা নেগেটিভ। তো নেগেটিভ থেকে আমি পজিটিভ টার্মিনালের দিকে গেলে এই ব্যাটারির যে ভোল্টেজ হবে সেটা +30 হলো। আচ্ছা, যদি উল্টো আসতাম পজিটিভ থেকে নেগেটিভের দিকে তাহলে -30 লিখতাম। আচ্ছা, তারপরে আর কিছু নেই, এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, ঠিক আছে, পরেরটাই যাওয়া যাক। এরপরে লুপ বরাবর এই দিকে ঘুরছি, দেখো তাহলে আমি এই দিকে যাচ্ছি, এখানে কি আছে না একটা রেজিস্ট্যান্স, এ নিশ্চয়ই এখানে শক্তি ব্যয় করবে। তো যেটা বুঝবো কী করে, দেখো এখানে যখন রেজিস্ট্যান্সের কথা বলবো তখন তোমাকে তার মধ্যে থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে দেখতে হবে। তো কারেন্টটা কোন দিকে যাচ্ছে না, আমি যেদিকে যাচ্ছি কারেন্টটাও সেই দিকে যাচ্ছে। ভালো কথা। তো একটু ভেবে দেখো কারেন্ট যায় কোথা থেকে না, আমরা জানি কারেন্ট যায় ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভের দিকে, তাই তো অনেকবার আমি আগের ভিডিওতে বলেছি যে কারেন্ট যাচ্ছে ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভের দিকে, অর্থাৎ কারেন্টের ডাইরেকশন সর্বদা পজিটিভ টু নেগেটিভ হচ্ছে। তার মানে আমি যদি কারেন্টের দিকেই যাই তার মানে আমিও যাচ্ছি নেগেটিভের দিকে, আর আমি যদি কারেন্টের উল্টো দিকে যাই তাহলে আমি যাচ্ছি পজিটিভের দিকে। এইভাবে আগে ভাবো। তো এখন আমি যাচ্ছি কারেন্টের দিকেই, তার মানে আমি যাচ্ছি নেগেটিভের দিকে, তো সাইনটা আমার হবে মাইনাস। আচ্ছা, এরপরে কি লিখবো না, এই যে রেজিস্ট্যান্সটা সেটা কতটা শক্তি ব্যয় করছে, যেটা আইআর ভ্যালু হবে, তোমরা জানো ভি ইকুয়াল টু আইআর। তো আইআর, কারণ এখানে তো আর ভোল্টেজ নেই, এখানে আই এবং আর দিয়েই আমাকে জিনিসটাকে বোঝাতে হবে। তো আই তো আছেই, ওর মধ্যে প্রবাহিত কারেন্ট আই। আর কত না, আর হচ্ছে 2, সো আই ইন্টু আর, অর্থাৎ 2i আসবে এখানে। আর মাইনাস সাইনটা আশা করি বোঝাতে পারলাম কেন মাইনাস দিলাম। তারপরে লুপটা আমাকে বলছে এই দিকে ঘুরতে, অর্থাৎ আমার এখন ডাইরেকশন ডাউনওয়ার্ড। তো আমি যদি নিচের দিকে যাই আমার কারেন্টটা কোন দিকে যাচ্ছে না, এখানে যাচ্ছে I2 কারেন্ট। তো I2 কারেন্টও নিচের দিকে যাচ্ছে, এক্ষুনি শিখিয়েছি আমি যদি কারেন্টের দিকে যাই তাহলে আমি যাচ্ছি নেগেটিভের দিকে, অর্থাৎ এখানে এই রেজিস্ট্যান্সটার জন্য মাইনাস সাইন হবে। এবারে আমাকে কি করতে হবে না আইআর, কারণ এখানে রেজিস্ট্যান্স আছে তো তার দ্বারা ব্যহিত যে তোমার শক্তিটা হবে সেটা আইআর দিয়ে প্রকাশ পাবে। আই বলতে কত কারেন্ট যাচ্ছে না I2, আর বলতে কত রোধ আছে না 2, তো আইআর অর্থাৎ I2 × 2। তারপরে লুপটা কোথায় নিয়ে যাচ্ছে না, তারপরে লুপটা নিয়ে যাচ্ছে এই দিকে। এবার তোমরা দেখতে পাচ্ছ এই তারে আর কিচ্ছু নেই, তাহলে এখানে ব্যয়িত করার মতো কেউই নেই যদি তারের রেজিস্ট্যান্স খুবই কম ধরা হয়। তাহলে পুরো লুপটা কিন্তু আমরা কমপ্লিট করলাম, আর এই লুপের জন্য যে মোটামুটি যে শক্তি দিচ্ছি প্লাস যে শক্তি ব্যয়িত হচ্ছে সেটাকে ক্যালকুলেট করলাম অনলি ফর দিস লুপ, আর সেটা ইকুয়াল টু কী হবে অ্যাকর্ডিং টু KVL 0। তো সেই অনুযায়ী 0 বসিয়েছি। আচ্ছা, একটু ক্যালকুলেট করে নেওয়া যাক
একটু সিম্পলিফাই করি জিনিসটাকে। 30 মাইনাস 2i মাইনাস 2i2 ইজ ইকাল টু 0। আর একটু ঠিকঠাক করলে যেটা আসবে সেটা হয়ে যাচ্ছে তোমার 30 ইকুয়াল টু 2i প্লাস 2i2 ইকুয়াল টু এই জিনিসটা আসছে। অর i প্লাস i2 ইকুয়াল টু 15 আসছে, দুদিকে 2 দিয়ে ভাগ করেছি। আচ্ছা, তো মোটামুটি এটাকে ইকুয়েশন 1 বলছি। তো প্রথম কাজ হবে তোমার এই ধরনের একটা র ইকুয়েশন তৈরি করা, সেখান থেকে সিম্পলিফাই করে এই ধরনের ইকুয়েশনে আসবে। তো এইটা গেল লুপ ই এফ এ বি ই এর জন্য। আরেকটা লুপ আছে ই বি সি ডি ই এর জন্য। তাহলে বলি ফর ই বি সি ডি ই। এবারে কাজটা কি না, এবারে কাজটাও ঠিক একইভাবে করব। তো যারা আগেরটা একটু বুঝতে অসুবিধে হয়েছে, আবার এটা দেখো, আরও জিনিসটা ক্লিয়ার হবে। তো প্রথমে আমি ওপর দিকে যাচ্ছি, আমার লুপ তো তাই মেনশন করছে। আচ্ছা, লুপের ব্যাপারটা আরেকবার বলে দিই, যে লুপ তোমার ওপর তুমি উল্টো ডাইরেকশনও নিতে পারো, অ্যান্টি ক্লকওয়াইজ অর ক্লকওয়াইজ, যে কোনো একটা নিতে পারো। আমি সর্বদা এইটাই নিই। তো আমি তোমাদেরও রেকমেন্ড করবো সর্বদা একই ধরনের লুপ রাখো। এই নিয়ে বেকার কনফিউশন ক্রিয়েট করো না, এই জিনিসটা কোনো কাজেই লাগবে না। তুমি লুপ যেভাবেই নেবে না কেন তোমার অ্যান্সার একই আসবে, তো ওইটা নিয়ে ভাবার কোনো কারণই নেই আমাদের। আমি এইভাবেই সর্বদা লুপ নিয়ে থাকি, তো তোমরাও এইভাবে যদি চাও নিতে পারো, কোনো প্রবলেম নেই তাতে। আচ্ছা, তো প্রথমে আসছি আপার লুপ। আপার লুপে এখানে কি আছে না, এখানে আছে একটা 2 ওহম রেজিস্ট্যান্স। তার মানে এখানে প্রথমেই আমাকে ফেস করতে হবে ভোল্টেজ লস, ব্যয়িত এখানে বিভব। আচ্ছা, তো একটু আগে শিখিয়েছি, যখন রেজিস্ট্যান্স থাকবে আমি দেখব তার মধ্যে থেকে যাওয়া কারেন্টকে। কারেন্ট যাচ্ছে কোথায়, নিচের দিকে। আমি যাচ্ছি কোথায়, কারেন্টের অপোজিট দিকে, ওপরে। তো আমি জানি কারেন্টের অপোজিটে গেলে আমি কোন দিকে যাব, পজিটিভের দিকে। তার মানে আমার সাইন হবে পজিটিভ। আচ্ছা, পজিটিভ আই আই কত না, ওখান থেকে যাচ্ছে i2। আর কত না 2 ইন্টু 2 হলো। তারপরে এইখানে আর কিচ্ছু নেই, চলে আসবো ওপরটায়। এবার আমার অ্যারো এই দিকে সিগনিফাই করছে। এবারে আমি দেখো যে কারেন্টটা যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাচ্ছি। তার মানে আশা করি এবার সবার মাথায় ঢুকে গেছে জিনিসটা, যে এটা হবে নেগেটিভ। কারেন্টের দিকে গেলে কারেন্ট সর্বদা নেগেটিভের দিকে যায়, তো নেগেটিভ। আচ্ছা, এটা কি 2 ওহম, আর কারেন্ট যাচ্ছে কত, i1। তাহলে i ইন্টু 2। আবার নিচে নামবো। এবারে দেখো এই যে সেলটা বা ব্যাটারিটা আছে, আমি তার পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভের দিকে যাচ্ছি। তাহলে এবার কি করব, মাইনাস আর 20। আর কিছু আছে না, এই দিকে আসলাম, এই দিকেও আর কিছু নেই। তো আমার লুপটা কমপ্লিট। কি তাড়াতাড়ি হয়ে গেল দেখো, যে একবার যদি তুমি ম্যাটারটা একটু বুঝে যাও, যদি সিম্পলভাবে জিনিসটাকে ভাবতে শেখো, তাহলে প্রচুর তাড়াতাড়ি কেসিএল কেভিএল করে দিতে পারবে। সো এবারে যেটা হবে 2i2 মাইনাস 2i1 মাইনাস 20 ইজ ইকাল টু 0। তো এটাকে যেমন আমি সলভ করছি তেমনই করব। সো এইটা হয়ে যাবে i2 মাইনাস i1 মাইনাস 10 ইজ ইকাল টু 0। আচ্ছা, তো আমার কাছে দুটো ইকুয়েশন তৈরি হয়েছে, যেটা i1 ও i2 দিয়ে। আচ্ছা, এইটাকে আরেকটু সলভ করলে কি পাচ্ছি, i2 মাইনাস i1 ইকুয়াল টু 10। তো এটাকে ইকুয়েশন নম্বর 2 বলছি। এবারে আমার কাজ যেটা হবে, শুধু i1 আর i2-র ভ্যালু এই দুটো ইকুয়েশন সলভ করে বার করা। আচ্ছা, তো এখানে প্রথম ইকুয়েশন থেকে পাই i প্লাস i2 ইজ ইকাল টু 15। এবার একটা জিনিস ভেবে দেখো, আইটা যেটা ছিল মূল কারেন্ট ছিল আমার, সেই মূল কারেন্টটাকে আমি i1 ও i2-তে বিভক্ত করেছি। দ্যাট মিনস i ইকুয়াল টু i1 প্লাস i2 হবে। তো আমি এখানে i এর জায়গায় i1 প্লাস i2 লিখতেই পারি। প্লাস i2 ইজ ইকাল টু 15। তাহলে i1 প্লাস 2i2 ইজ ইকাল টু 15 আসছে। এবারে এইটা আমি 3 নম্বর সমীকরণ হিসাবে নাম দিলাম। আমার 2 নম্বর সমীকরণে অলরেডি i1-এর একটা ফ্যাক্টর এখানে বসে আছে। আমি যদি এখানে সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করি, তাহলে প্রতিস্থাপন করি, তাহলে আমি কিন্তু এখানে ভ্যালুটা ইজিলি বার করতে পারবো। অর্থাৎ এইটা দেখো i2 ইকুয়াল টু 10 প্লাস i1 অ্যাকচুয়ালি, যদি এখান থেকে ভাবো, তাহলে সেই i2-র ভ্যালু এখানে বসিয়ে দিই। তো i1 প্লাস 2 10 প্লাস i1 ইজ ইকাল টু 15। তাহলে i1
প্লাস 20 প্লাস 2i1 ইজ ইকাল টু 15, তাহলে 3i1 ইজ ইকাল টু, আচ্ছা একসাথে করবো না, 3i1 প্লাস 20 ইজ ইকাল টু 15, 3i1 ইজ ইকাল টু -20 প্লাস 15, অর্থাৎ 3i1 ইজ ইকাল টু -5 আসছে। তাহলে i1 ইজ ইকাল টু -5/3 আসছে। ভালো কথা। তাহলে i2-র ভ্যালু কত? না i2-র ভ্যালু তাহলে i2 ইজ ইকাল টু 10 প্লাস i1, আমরা জানি এখানেই ছিল। তো তাহলে i1-এর জায়গায় আমি 10 -5/3 বসাবো। তো এটা হয়ে যাবে 30 - 5/3 মানে 25/3। তো ফাইনালি যেটা আমরা দেখলাম, i1 যেটা আমাদের বেরোলো -5/3, i2 যেটা আমার বেরোলো সেটা হবে 25/3। আচ্ছা, ভ্যালুর ওপর লক্ষ্য না করে তোমরা যেটা ফার্স্ট লক্ষ্য করবে সেটা হচ্ছে আমাদের পজিটিভ আর নেগেটিভ সাইন। i2 কিন্তু পজিটিভে বেরিয়েছে, i1 কিন্তু নেগেটিভে বেরিয়েছে। অর্থাৎ একটু ভেবে দেখো, i2-র যে ডাইরেকশনটা সেটা কমপ্লিটলি কারেক্ট নিয়েছি আমরা, যেই দিকে যাওয়ার কথা সেই দিকেই যাচ্ছি, কিন্তু i1-এর ডাইরেকশনটা উল্টো হবে, যার জন্য কিন্তু এখানে -5/3 বেরিয়েছে। তো তবে কি এখানে আমরা ভুল করেছি? না, এখানে ভুল করিনি, অ্যান্সারে আমাদের বেরিয়ে গেছে। তো সেই অনুযায়ী ডাইরেকশনটা আমরা জেনে যাব। তো এইটাই এই KCL KVL-এর বিউটি। তুমি অ্যান্সার বার করে যদি ভুলভাবেও কারেন্টটাকে ডিস্ট্রিবিউট করো, অ্যান্সার মোটামুটি তোমাকে বলে দেবে যে তুমি ভুল নিয়েছো না ঠিক নিয়েছো। শুধু এইটা মাথায় রাখো, পজিটিভ আসলে যেই ডাইরেকশন নিয়েছো সেইটাই কারেন্টের থাকবে, নেগেটিভ আসলে যে ডাইরেকশনটা নিয়েছো তার উল্টো ডাইরেকশন হওয়া উচিত, সেটা KCL KVL-ই তোমাকে বলে দিচ্ছে। তো এই নিয়ে ভুল ভাবার কিছু নেই, আর এই অ্যান্সারটা যেটা বেরিয়েছে সেটাও কমপ্লিটলি কারেক্ট, শুধু ভালোভাবে স্টেটমেন্টটা লাস্টে লিখে দিতে হবে। আচ্ছা, তো ফাইনালি আরেকটা জিনিস এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যখন i1 ও i2 আমি বার করে ফেললাম, তার মানে কি কি পেয়ে গেলাম দেখো। যে প্রথমত i1 অর্থাৎ এই যে কারেন্টটা, সেইটা অ্যাকচুয়ালি যে ডাইরেকশানে আমরা নিয়েছি তার উল্টো দিকে, অর্থাৎ এই ডাইরেকশানে যাচ্ছে। আর কত তার ভ্যালু? না 5/3 অ্যাম্পিয়ার তার ভ্যালু। তো i1টা আমি পেয়ে গেলাম। আচ্ছা, i2 যেহেতু পজিটিভ 25/3 বেরিয়েছে, তাই i2 কিন্তু এই ডাইরেকশানেই যাচ্ছে, তার ভ্যালুটা কত? 25/3 অ্যাম্পিয়ার। এবারে আমি যদি তোমাকে বলি যে এই আইটা কত, না তোমরা জানো i মানে হচ্ছে i1 প্লাস i2, তার মানে কত? না আমরা এখানে কি করব, i1 যেটা হচ্ছে -5/2 প্লাস i2 যেটা হচ্ছে 25/3, সরি প্রথমেরটা ছিল -5/3, পরেরটা হচ্ছে +25/3। তো এই দুটোকে যোগ করলে যেটা আমরা পাবো 20/3, অর্থাৎ i এর ভ্যালুটাও এইভাবে পেয়ে গেলাম। আর যেহেতু এটা পজিটিভে এলো তাই এর ডাইরেকশানটাও ঠিক আছে। তো মোটামুটি এইভাবে আমরা টোটাল আইডিয়াটা বার করে নিই যে কোন তার থেকে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো আশা করি একটু বড় ছিল আজকের টপিকটা, একটুখানি লং ছিল, বাট জিনিসটা একটুখানি ভেবে চিনতে বুঝতে হবে, তাহলেই কিন্তু তোমার কাছে জিনিসটা জল ভাত হয়ে যাবে। অলরাইট, তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। অ্যান্ড টিল দেন আসছি পরে আরও কয়েকটা ভিডিও নিয়ে, যেখানে আমরা বিভিন্ন সার্কিট সলভ করব এই ধরনের, আর সেই অনুযায়ী নতুনভাবে বিভিন্ন ট্রিকটাও বুঝবো KCL আর KVL নিয়ে। তো টিল দেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব লাইক করতে বলবো না, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। অ্যান্ড যেটা বলতে বলবো সেটা বন্ধুদের সাথে এই জিনিসটা শেয়ার করো আর প্র্যাকটিস করতে থাকো। টিল দেন, গুড বাই, চলো টাটা। Wake up, early mornings, late nights, hopping on a different flight. What's the meaning of life, ayy? Wake up, same-ish, different day. Make a wish, call it pray. Am I sick, am I okay, ayy? Stay up, late nights